গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে সবাইকে স্বাগতম। অনেক ভালোবাসা। আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আসামের ছোট্ট একটা শহর বদরপুর থেকে আমি লাকি আবার নিয়ে এলাম নতুন একটা ব্লগ। তো সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আজকে হইলো বুধবার, সকাল 9:30টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালের খাওয়া দাওয়া সব শেষ, হাজব্যান্ড গেল ডিউটিতে, আর আমি দেখো লাগলাম আমার কাজে। ওই যে পর্দাটা কালকে ধুইয়া দিয়েছিলাম, তো ওইটা শুকাই গেছিলো, কিন্তু ওই যে আলসি বাড়িতে থাকলে না শরীরে এত আলসি থাকে, এত আলসি লাগে, তো ওই আলসির জুড়ে আর কি কালকে আর পর্দাটা লাগাইলাম না। তো এখন দেখো সুন্দর করে পর্দাটা লাগাইয়া, আর পর্দা লাগাইতে গেলে না এত ভেজাল লাগে আমার, কারণ পর্দাটা যদি লুজ হইয়া পড়ে যায় তখন কিন্তু ভালো লাগে না। যত সুন্দর টাইট হইয়া বসে ততই কিন্তু ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো আমি স্টার্ট করলাম এখান থেকেই। কি শেয়ার করতে পারবো কি না জানি না, কারণ পরে আমি ভিডিওটা এডিট করি, আর তো এটা লেগেই করি। আর আমি ভাবছিলাম আজকে প্রচুর সুন্দর করে সারাদিন কাম কাজ ভিডিও সব কিছু শেয়ার করবো, কিন্তু পরে একটা প্রবলেম হয়ে যাওয়ায় আমি তোমরা এই ছোট্ট ভিডিওটা দিলাম। তো ফার্স্টে ভাবছিলাম এই ভিডিওটা দিতামই না, পরে ভাবলাম চলো আজকে অল্পই ভালো, অল্পই দিয়া দিই। তো ওইদিকে দেখো পর্দা টাঙানি শেষ, পর্দা টাঙানি শেষ করে এইখানের কাপড়টাও তো ধোয়া দিছিলাম কালকে, ওইটাও কিন্তু করছি না, ঠিক করছি না, রাখছি না আর কি। আর কালকে দেখো মুছিয়ে রাখছি এই ফ্রিজের উপরটা, আজকেই দেখো আবার ধুলা বালিয়ে পুরো ভর্তি হয়ে গেছে। ওই যে বাঁশবেতের করে না, বাঁশবেতের করে এরকমই প্রবলেম হয়। আর দেখো এখন বাজার 9:45, আর করলাম কি কইটারে, এখন দেখো ভালো করিয়া এই পর্দাটা এইটা লাগাই দিয়ে আর কি, আর সব কিছু মুছিয়া ঝাড়িয়া ঠিক করিয়া রাখবো। আর রান্নাবান্নাতে এখনও গেছি না, দেখে একটু বাজারে যাইমু, বাজারে গিয়ে দেখে একটু মাছ টাছ কিছু পাই কি না, কারণ ডেলি ডেলি নিরামিষ খাইতে খাইতে না ভালো লাগে না, দেখিও খালি সবজি 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 শুধু ভালো লাগে না। আর বাড়িতে না থাকলে তো আমরা বাজার করাটা প্রবলেম হয়ে যায়। তো আজকে তো এই তো ঘরে আসি এখন, তো ভাবলাম চলো একটু বাজারে যাই, কি পাই কি না দেখা যাক। তো এইটাই আর কি। তো ভাবলাম চলো আগে এই দিকের কাজগুলো শেষ করলে, কারণ মাছও আনার পরে তো একটু কোনো ব্যস্ত হয়ে যাওয়া যায়। তো ওই দিকের কাজ শেষ করলাম, করিয়ে এখন দেখো 11টাও বাজে, 11টা বাজে 10 মিনিট বাকি। এখন দেখো আমি ইয়েতে যাইমো আর কি, বাজারে যাইবার লাগি ড্রেসটা চেঞ্জ করলাম, আর করিয়ে একটু চুলটুল আশ্রাইয়া যাই আর কি, কারণ যাই আর কি। বাজারটা কিন্তু পুরা ঘরের কিনারও, কিন্তু ওই যে বাজারে প্রচুর মানুষ থাকে না, আর বাজারটা যারা দেখো নাইটি পরিয়ে যেতে ভালো লাগে না। ঘরে থাকলে আচ্ছা ঠিক আছে, আর আমরা তো শাড়ি পরি না, শাড়ি পরলে তো ভালোই আছিল, কিন্তু শাড়ি তো আর পরি না। তো একটু চুলটুল আশ্রাইলাম, একটু মুখে ঠুটে বেসেলিন দিলাম, আর চুন্নিটা নিলাম, তো রেডি আর কি। তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে দেখি কী পাই কি না। আর আজকে একটু মন আছে ছোটো মাছই আনতাম, ছোটো মাছ খাইতে দেখে প্রচুর ভালো লাগে। তো চলো যাই বাজার থেকে আই। তো বাজার থেকে নিয়ে আইলাম এই ছোটো মাছগুলা, পুঁটি আর ট্যাংরা আর কি। আর ট্যাংরা মাছগুলা না বন্ধুরা পরে জিতা আছে, আর আমার জিতা মাছগুলা দেখি আসলে আমার এত ভয়ও লাগে আর কষ্টও লাগে এগুলার মারতে, কিন্তু কি করবো কও, আনছি যখন তো মারতেই লাগবো। তো ভাবলাম চলো একটু লবণ দিয়ে রাখি, লবণ দিয়ে রাখলে হয়তো এগুলা হইব। আর আমার না এমনি যে হাতে নিয়ে সে আছে না এমনি পালাই পালাইয়া মারে, এগুলা মারতে আমার খুবই কষ্ট লাগে। আমার মনে হয় একটা জিনিসের জান নিতাম, আমার লেগে একটা জিনিসের জান যেত, আমার খাওয়ার স্বাদের লাগে আমার খারাপ লাগে আর কি। তো ভাবলাম চলো একটু লবণ দিয়ে রাখি, দেখি এটা কি হয় কি না। তো এটাই আর কি। তো ওই গেছে কাটা বাটা শেষ, আমার সব কিছু শেষ আর কি। এখন দেখো আমি করতে বইয়া গেলাম, কি কয় ধোয়া টোয়া শেষ আর কি। এখন লবণ হলুদ দিয়ে এগুলোর একটু মাখিয়ে আর মাখিয়ে এগুলোর ভাজা করবো, করিয়া আজকে আলু বেগুন দিয়া মাছ দিয়ে বানাইমো আর কি। তো চলো রান্না বান্না কমপ্লিট করি, পরে কথা কই।
তো বন্ধুরা ভাবলাম কি আর হইল কি, হঠাৎ করিয়া মানে তাড়াতাড়ি করিয়া রান্নাবান্না শেষ করলাম। তোমরা সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর লেট হইয়া যায়। হঠাৎ করে আর কি মামি শাশুড়ি ডাকলা, তারা করে যাওয়ার লেগে একটা মানে অনেক মানুষ আর কি একটু কাজ আছে। তো এটা লেগে তাড়াতাড়ি করে রান্না বাড়া শেষ করিয়া স্নান করিয়া ঠাকুর দিয়ে আর দেখো তাড়াতাড়ি শাড়িটা লাগাইয়া মামি তারা করে যাই আর কি। তো ভাবছিলাম ভালো করিয়াই তোমরা সঙ্গে আজকে ভিডিও শেয়ার করবো সুন্দর করিয়া। আর তরকারিটাও রান্না করলাম প্রচুর, কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু তোমরা সঙ্গে শেয়ার করতাম যে এই সময়টা আমি আর পাইছি না। তো এটা লেগেই বন্ধুরা প্লিজ কেউ মনে কিছু নিও না, এটা লেগে আমি এই ছোট্ট ভিডিওটা দিলাম। আর শাড়িটাও দেখো এই তাড়াতাড়ি লাগাইলাম, বুঝতেই পারলে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি তো আর কিচ্ছুই মানে ক্লিপ শেয়ার করছিলাম না, কারণ মামি তারা ঘর থেকে আইতে আইতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো। তারা করে গেলাম, মানুষজন আইলো, মিষ্টি টিষ্টি খাইলাম, পরে ভাত টাত খাইলাম। তো আইতে আইতে আমার সন্ধ্যায় হয়ে গেছিলো আর কি। তো পরে আইয়া আমি আর তোমার সঙ্গে কিচ্ছুই শেয়ার করলাম না, ভালো লাগলো না। তো এটাই আর কি। তো ভাবলাম যতটুকুই ভিডিও করছি ততটুকুই দেই। আর আমি এখন ভয়েস ওভার দিয়ে বন্ধুরা আর এখন কিন্তু আমরা এদিকে বৃষ্টি দেয়, তোমরা হয়তো সাউন্ড শুনতেই পারো। তো চলো আবার দেখাইবো নতুন একটা দিনে, নতুন একটা সকালে। আশা করি কালকের ব্লগটা সুন্দর করিয়া বড় করিয়া নিয়ে আইতে পারবো। আর এরকম ব্লগ দিতে না আমারও ভালো লাগে না, তবে এতটুকুই শ্যুট করলাম, ভাবলাম চলো এতটুকুই শ্যুট করছি যখন এতটুকুই দেই। তো চলো আবার দেখাইবো নতুন সকালে নতুন দিনে নতুন আর একটা ব্লগের সঙ্গে। তত সময় সব সুস্থ থাকো, ভালো থাকো। আর কমেন্টে জানাই তো বন্ধুরা এই শাড়ি পরিয়া আমারও ভালো লাগে না নাইটি পরিয়া ভালো লাগে না কুর্তা পরিয়া ভালো লাগে, কোনটা পরিয়া ভালো লাগে বেশি কইও তো। আর তোমরা কি পরিয়া আমার ব্লগটা দেখতে চাও, শাড়ি পরিয়া ব্লগ দেখতে চাও না কুর্তা না কী কয় নাইটিতে? তো তোমরা ডেইলি দেখো, তোমরা কমেন্টে অবশ্যই জানাইও তো। আর চলো আশা করি ভালোই লাগবো আজকের এই ছোট্ট ভিডিওটা। তো যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখিয়া থাকো তাহলে তো অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও। আর পুরানো যারা বন্ধু আছো তারা তো মন থেকে আমার ভালোবাসা, কারণ তোমরা যদি আমার সাপোর্ট না করতে তাহলে কিন্তু এতটুকু জায়গাও আমি আইতে পারতাম না, আমার অনেকটা প্রবলেম হয়ে যেত। তো এসব তোমরারই সাপোর্ট ভালোবাসার জন্যই এতটুকু আইতে পারছি। তো সবাইকে মন থেকে মানে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। সব সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ব্লগে আবার দেখাইব। টাটা, বাই বাই।